আমাকে হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা আশা করছো বুঝেই গেছো যে আজকে কী হতে চলেছে না হতে চলেছে। বাট তবুও তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আজকে হচ্ছে আমার বোনপুর একটা রিপোর্ট করা আছে। তো সেটা থেকে আমার দিদিভাইয়ের আমি যাবো আমার বোনপুকে নিয়ে। তো আজকে আমার এক্সাম নেই, তো দিদিভাই বললো একটু যাবি আমার সঙ্গে। ঠিক আছে, যাবো এখন। তো এখানে বলতে গেলে সকালবেলা থেকে মানে ভোর 4টে থেকে আমি একবার চোখ খুলছি একবার বন্ধ করছি, চোখ খুলছি বন্ধ করছি। তো এমনি করে করে টোটাল বলতে 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে তারপরে ওখানে ঘরটর মোছা হয়ে গেছে, আর তারপরে আমি ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে এখন। তো আমি এখন ঝটপট বসিয়ে দিয়েছি পাস্তা, কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি না সেখানে বেশ অত দোকানপত্র নেই, আর যে দোকানগুলো আছে না খাবার দাবার একদমই বাজে, আর তার থেকে হচ্ছে খাওয়া দাওয়া তো বাজে, তার বেশি দাম। তো খাবার যখন ভাই খাবো তো ভালোই খাবো, আর টাকা দিয়ে খেলেও টাকা শুধু যাবে কিন্তু খাবারের কোনো টেস্ট থাকবে না। তো সেখানে আর কি করে লাভ নেই। তাই জন্য ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্টে আমি পাস্তা নিয়ে চলে যাই। তো তাই জন্য আমি পাস্তা এখানে সিদ্ধ হতে বসে দিয়েছি। তো ভালো, তোমাদের সাথে একটু কথা বলে নিই আমি। আর সকালবেলা তোমাদেরকে একটু আমি গুড মর্নিংটা জানিয়ে দিই। তো যাই হোক না কেন, সকালে তো ব্রাশ করা আমার হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন পাস্তাটা আমি রেডি করছি। তো পাস্তাটা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি। এখন বেশি কথা বলা যাবে না, তাড়াহুড়োর মধ্যে আছি। তো পাস্তাটা করে নিই, রেডি করে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইস, আমার পাস্তা কমপ্লিট বানানো হয়ে গেছে। তো আমার ফোনটা একটু চার্জ নেই বলে চার্জে দিয়েছি। তো আমার না কমপ্লিট হয়ে পরে আমার খুব জোর খিদে পাচ্ছে, আমার গন্ধটা অত সুন্দর বেরিয়েছে, নিজে বানিয়েছে বলে বলছি না, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো তোমরা এবার দেখে নাও, দেখে খেয়ে নাও, হয় তোমরা তো খাওয়াতে পারবো না। তো যাই হোক, আমি এটা কমপ্লিট করি খাওয়াটা, কারণ খুব জোর আমার খিদে পাচ্ছে, আর খিদে পেলে না মাথা ব্যথা খুব ঘুরে, কেন কী জানি। তো এটা একটু খেয়ে নিই, খেয়েতে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার একদমই টাইম হয়নি, সেই টাইমটা তোমাদের সাথে একটু কথা বলবো খাওয়া দাওয়া পরে, সেটা বলতে পারিনি। তো তারপর আমি চলে এসেছিলাম স্নান করতে, স্নান টান করে দেখতে পাচ্ছ ফুল টুল রেডি, আর আজকে আমার পড়া আছে। তো আমি একবারে বই খাতা নিয়ে চলে যাচ্ছি দিদিভাই বাড়িতে। তো তারপরেও যাচ্ছি। তো আমার লুকটা কেমন লাগছে জানিও। এই যে গেঞ্জিটা তোমরা দেখতে পাচ্ছ, গেঞ্জিটা কিন্তু আমার না, ভেবো না যে আমার গেঞ্জি, ঠিক আছে? এটা হচ্ছে বাবাইয়ের গেঞ্জি, ওর কাছ থেকে টেনে মেনে নিয়ে আমি পরে নিয়েছি। তো একদিকটা আমাদের ভালো, কি বলো তো, যে ওর জামা কাপড় হয়তো আমি পরে নিতে পারবো, কিন্তু আমার জামা কাপড় ও পরতে পারবে না, এটাই হলো ব্যাপার। এই গেঞ্জিটা পুরো আমার পারফেক্ট এসছে, ওর আমার সাইজ পুরো একই, কোমরের সাইজও একই, আর জামার সাইজও একই, আর যে কী কী সাইজ একই আছে কী জানি। তো এবার যাই হোক, চলো চলো এখন দিদিবাড়িতে যাই, তারপর তোমার সাথে দেখা, চলো। তো গাইস, দিদিভাই বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ তো ওর কী অবস্থা আমার। আর এখানে কুকু বাবা আমাকে দেখে ঘুম থেকে উঠে ওয়াও এমনি করে উঠেছে, তাই না চিকু? দেখছি দেখো পুরো পাকা পুরো একটা। হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং গাইস বলে দাও। তো চলো তোমাদের সাথে একবার বেরোনোর সময় দেখা হচ্ছে দিদিভাই থেকে। তো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এবং আমি যখন উবেরে করে যাচ্ছিলাম আমার প্রচুর শরীরটা খারাপ লাগছিলো এবং মাথাটাও খুব যন্ত্রণা করছিলো, গা ফা গোলাচ্ছিলো আমার। বাট তবুও যে আমি কী অবস্থায় গেছি সেটা একমাত্র আমি জানি। আর এখানে দেখো আমার বোনপো যা দুষ্টুমি শুরু করেছে জাস্ট বলার মতন না, ও যত বড় হচ্ছে না জাস্ট ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তো যাই হোক না, চলো একবারে হসপিটালে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি এখানে, আর আমার যা গা ঘোরা ঘোরাচ্ছে আমি জাস্ট বলতে পারবো না। চলো আপনাকে আমি চলে নিয়ে আসি, চলো ঘোরা না। তো গাইস, হসপিটালে গিয়ে ফার্স্টে আমার বোনপুর হাতে চ্যালেঞ্জ হয়, তারপর চ্যালেঞ্জটা করার পরে আমরা ওখান থেকে অটো ধরে আবার একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা ঠিক নামটা জানি না, কিন্তু ওখানে সব বাচ্চাদেরই চেক আপ হয় এবং বাচ্চাদেরই রিপোর্টই হয়, বড়দের কিচ্ছু ওখানে হয় না, ওটা বাচ্চাদেরই হসপিটাল। সো তারপরে হচ্ছে আমার বোনপোর এখন ওকে রিপোর্ট করতে নিয়ে যাব। তো রিপোর্ট করতে নিয়ে যাওয়ার আগে কিন্তু ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়।
তো ঘুমের ওষুধটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানো হবে, এবং যেখানে যাবে সেটা 3টে না 4টে এসি আছে, তো প্রচুর ঠান্ডা লাগবে বলে তাই ওখান থেকে বলা হয় বাচ্চাদেরকে একটা মোটা জামাকাপড় যেন পরিয়ে আনা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমার বোনপোকে মোটা জামাকাপড় পরিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে। তারপর ওখানে কিন্তু দিদিভাই ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো ঘুমটা পাড়িয়ে তারপর রিপোর্ট করা হলো। রিপোর্টটা হয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে বললো 1 ঘন্টা পর আবার আসবে। তো তাই জন্য দিদিভাইয়ের আমি আমার বোনপোকে নিয়ে নিচেও চলে এসেছিলাম, আর আমার দিদির শাশুড়ি মা নিচেও বসেছিলেন, আমাদের জন্য ওয়েট করছিলেন উনি। তো গাইস খাওয়া দাওয়া করে তারপরে 1 ঘন্টা ওয়েট করছিলাম। তবে 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমার বোনপোকে নিয়ে আবার আমরা উপরে গেছিলাম। উপরে গিয়ে দেখি অনেকে ছিল, এবং ডক্টরকে বলতে ডক্টর বসতে, তো তা আমরা বসেছিলাম। আর আমার বোনপো কিন্তু এখানে কত হুড়ুড়ি করছে, আর যখন ওর হাতে ব্যথা করছে তখন কান্নাকাটি একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু এমনি সময় দেখো খেলাধুলা করছে। তো গাইস হসপিটাল থেকে বেরিয়ে তারপর সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপর অটো ধরে শোয়া চলে গেছিলাম ওই হাজরার দিকে। তারপর ওখানে দেখে একটা ধোসার দোকান আছে, তো আমার খুব জোর খিদে পাচ্ছিল, তো তাই দিদিভাইকে বললাম চ একটু ধোসা খাই সবাই মিলে। তো দিদিভাই বললো ঠিক আছে। তো আমরা এখানে 2 প্লেট ধোসা অর্ডার করেছিলাম আর একটা লস্যি অর্ডার করেছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ওখান থেকে বাস ধরে শোয়া চলে গেছিলাম দিদিভাই শ্বশুরবাড়িতে। তো ওখানে গিয়ে মেকআপ পত্র তুলে ফ্রেশ হয়ে আমি তার ব্যাগপত্র নিয়ে সবাইকে টাটা বাই বাই করে চলে গেলাম পড়তে, কারণ আমার সেদিনকার পড়া ছিল। তো হয়তো ফার্স্টেই বলেছি। তো আমি সবাইকে টাটা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, অটো ধরে শোয়া চলে গেছিলাম পড়তে। তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, তোমাদের তো যখন পড়তে গেছিলাম তখন বলেছিলাম যে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, বাট অতটা টায়ার্ড হয়ে গেছিলাম সেদিনে কথা বলতে পারিনি, এবং তার পরের দিনকারে অত 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 বিজি ছিলাম যে তোমাদের সাথে ব্লগটাও আমি স্টার্ট করতে পারিনি। বাট যাই হোক না কেন, আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025 তারিখ। এই দিনটা আমি যাব আমার দিদি শ্বশুরবাড়িতে, কারণ আজকে হচ্ছে শনিবার। তোমরা হয়তো বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম বোনপোর রিপোর্ট করতে, সেটা তোমরা দেখেছো, এবং আজকে যাচ্ছি আমার বোনপোর রিপোর্ট আনতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দিদি বাড়িতে যাওয়া যাক। তো গাইস দিদিভাই বাড়িতে দেখতে পাচ্ছি চলে এসেছি, আর দিদিভাই বাড়িতে গিয়ে দেখি আমার বোনপো কিন্তু ঘুমাচ্ছে, এবং আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আমরা সবাই মিলে এখানে খেতে বসলাম। সবাই মানে কি, আমার দিদিভাই শাশুড়ি মা, আমার দিভাই আর আমি। আর দেখতে পাচ্ছি আজকে শনিবার বলে কিন্তু আজকে খিচুড়ি হয়েছে, আর আমি কিন্তু খিচুড়ি লাভার খুব। আমার মধ্যে কারা কারা খিচুড়ি লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? এবং খিচুড়ির সাথে যদি পাঁপড় চাটনি যদি হয় আর আলুর চোখা যদি হয়, উফ, তাহলে আর বলার মতন নয়। তো যাই হোক চলে আসে তাতে খাওয়া দাওয়া করুনি, খাওয়া দাওয়া করে তখন আমার সাথে আবার দেখা হচ্ছে। তখন তোমার দেখতে পেলে তখন খাওয়া দাওয়া করছো, তো খাওয়া দাওয়া করে অত চোখ লেগে গেছে, ব্যাস সবাই ঘুমিয়ে পড়েছি। এবারে 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে। 6টার সময় ঘুম থেকে উঠে দেখি এখন কটা 6টা 20 বাজে এখন। তো ভাবলাম যখন পড়তে যাব, আজকে পড়া আছে, তাহলে যখন ওখানে যাইনি তো চলো তাহলে পড়াটাই করুন। তো তাড়াহুড়োর মধ্যে আছি, তো দেখতে পাচ্ছি ফুল রেডি হয়ে গেছি। আই লুক এই দিদিকে সেটা বলছি এই জন্য। আর পুচু সোনা আমাদের এখানে, এই যে পুচকু সোনা, ওই পুচু দেখো 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 হাই করো। ওর টাকাটার জন্য করছে, এখন সবে ঘুম থেকে উঠেছে, উঠে দেখে নিচ্ছে টাকার জন্যই করছে। যাই হোক আমি এখন বেরোই দিদিবাড়ি থেকে, যখন ওখানেই যাচ্ছি না তো এখানে তাহলে পড়াটা করিনি, পড়াটা কামাই করে কী লাভ আছে। টাটা। মন ছোট হয়ে গেল, আমি তো এসছি অনেকক্ষণ, তুমি তখন ঘুমু ঘুমু করছিলে। ঠিক আছে টাটা, আবার আসবো, হ্যাঁ পরে আবার আসবো। তুমি যেও আমাদের ওখানে, আসবে তো আমাদের বাড়িতে। আমার বোনপোর এখন রাগ হয়েছে, কারণ আমার বোনপোর সবে ঘুম থেকে উঠে আমাকে এখন দেখতে পেয়েছে, এবং দেখছে যে আমি এখন সবে বেরিয়ে যাচ্ছি, তাই ওর মনটাও খুব খারাপ আর রাগও করেছে আমার ওপরে।
গাইস তোমরা তো দেখতে পেলে আমার এসব বোন পড়া আমার হয়ে কত যাওয়ার রাগ পর এখন সবাই করেছিল, এসে তাই দোকানে ওকে এবার এখান একটুখানি থেকে আদর যাবো ফাদর মন্দিরে, করে কারণ তারপরে আমার শনিবার দিদিভাই আমার করে হাতে পুজো টাকা দিই দিল, বললো যে মন্দিরে। অটো করে না গিয়ে তো রিক্সা করে এখানে চলে লেবু যাবে। চা বললাম এসে ঠিক লেবু চা আছে। একটা নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি রিক্সা করে বাড়ির দিকে যাচ্ছি, তারপরে লেবু চা বাড়িতে গিয়ে আমি ব্যাগপত্র নিয়ে সোজা যাই হোক চলে চাটা গেছিলাম খেয়ে পড়তে, এবং পুজো ওখানে দিতে যাই, গিয়ে তারপর তোমার সাথে পড়াটরা কথা করে হচ্ছে। তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম আমাদের দোকানের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি, এসেই ফার্স্টে মাকে দর্শন করে নিলাম। আর এখানে যা ভিড়, বাপ রে বাপ, বাইরে যেমন ভিড় তেমন ভিতরেও ভিড়। তো যাই হোক না কেন, মাকে নমস্কার করে তারপর সাইড থেকে গিয়ে আমি ধূপ মোমবাতি দেখালাম বড় বাবাকে, ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে মাকে নমস্কার করে কপালে টিপ নিয়ে তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আমার দোকানের দিকে। ওখান থেকে ব্যাগ নিয়ে সোজা বাড়ির দিকে। তো তোমরা এখানে